লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তিস্তা কোল্ড স্টোরের পূর্ব পাশে রেল লাইন সংলগ্ন সাতপাটকি এলাকায় পুকুর পাড়ে একটি রিকশা ও বস্তা দেখা যায়। এই রিকশাটি কোথা থেকে এলো, কে বা কাহারা নিয়ে এলো, এ নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতূহল সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে লালমনিরহাট ফায়ার সার্ভিস ও ডিউটিরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তা তদন্ত শুরু করে। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এসএম রবিউল ইসলাম। গত 7 জানুয়ারি রোজ মঙ্গলবার লালমনিরহাট সদর হাসপাতাল থেকে যাত্রী সেজে ব্যাটারি চালিত রিক্সা রিজার্ভ নিয়ে উলাঘাট থেকে বড়বাড়ি থেকে ফকিরের তকার উদ্দেশ্যে রওনা দেয় একটি ছিনতাইকারীর চক্র। অবশেষে চক্রটি ফকিরের তকা বাজারে নেমে রিক্সা চালককে চায়ের সঙ্গে অচেতনানাশক ঔষধ খেয়ে রিক্সাটি ছিনতাই করতে ছিনতাইকারীরা সক্ষম হয়। পরে ঘটনাস্থলে থাকা লোকজনরা 999 ফোন দিলে এ ঘটনায় পুলিশ তদন্তে নামে। বুধবার সকালবেলা মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি এলাকায় মহেন্দ্রনগর তিস্তা হিমাগারের পূর্ব পাশে রেললাইন সংলগ্ন একটি পুকুরে ব্যাটারি চালিত রিক্সার দেখা মিললে এলাকার লোকজনের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। পুকুরে রিক্সা মেলার ঘটনাটি নিমিষেই চারিদিকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ফায়ার সার্ভিস ও লালমনিরহাট সদর থানার পুলিশরা ছুটে আসেন এবং ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থলে রিক্সা ও রিক্সায় থাকা একটি খালি বস্তা দেখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা পুকুর পাড় ও চারিদিকের ক্ষেতে ভালোভাবে পরিদর্শন করেন যে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না। সেই সাথে গত মঙ্গলবারে 999 ফোন আসা একটি অটো রিক্সা ছিনতাই হওয়ার ঘটনার সঙ্গে ঘটনাটি মিলিয়ে দেখে এবং ঘটনাস্থলে সেই রিক্সার মালিক বৃদ্ধ মাহবুব মিয়া ঘটনাস্থলে ছুটে এসে রিক্সাটি কিভাবে এখানে এলো তার সঠিক বিবরণ আমরা মাহবুব মিয়ার মুখ থেকেই শুনবো। কি হয়েছিল আপনার রিক্সা? কি হয়েছিল গতকালকে? শুনি রিক্সা আমি চালাছিলাম কালকে সারাদিন, হঠাৎ করে 5টা বাজে মেডিকেলের সামনে একটা খ্যাপ নামাইলাম। আর এক ছেলে আসি আমাকে জিজ্ঞেস করে, চাচা বড়বাড়ি যাবেন? হ্যাঁ বড়বাড়ি যাব, চলেন। কত নেবেন ভাড়া? ভাড়া 200 টাকা নেবো। চাচা না 150 টাকা দেবো। না চাচা আপডাউন ভাড়া 200 টাকা লাগবে। তো ওগুলো আমি চলে গেলাম। এখন ওই কুলেঘাট বাজার, হ্যাঁ আমি বড়বাড়ি চলে গেলাম। বড়বাড়ি চলে যাওয়ার পর আমার কাছে এখানে দেখা পারলাম না। ওকে আপনি চলেন ফগড়ে তোগা বাজারে চলেন। ফগড়ে তোগা বাজারে যায় ওখানে যে দোকানের সামনে গাড়ি সাইড করলো। গাড়ি সাইড করে আমার কাছে চা থেকে চা খেলো। তা আমি গাড়ি সাইড করতে করতে ও যা দোকানে ঢুকলো, ঢুকে ও চার অর্ডার দিয়েছে। আমি সাইড করি গেলাম, যা দেখি ও চা খাওয়ার শেষ, আমার চাটা পড়িয়েছে। আমি চা খাইলাম। চা খাওয়ার পরে আমি যেন কেমন একটা আমার মাথার চক্কর দিল। আমার কাছে আছে এখানে পান আছে, পান খান। পানও খাইলাম। পান খাওয়ার পর আমার কাছে আছে চলেন। আমি আবার গাড়ি দিয়ে রাস্তাতে উঠেলাম। উঠে আমার কাছে আছে মুস্তুবি চলেন। আবার গেলাম মুস্তুবি যা কোনোটা দাঁড়াইলো না, এমনি গাড়ি ঘুরিয়া আবার আসলো বড়বাড়িতে আছি। এক মানে ভেতরের গলিতে ঢুকের পরে এক দোকান, ওখানে আবার লোকজন নাই, খালি দোকানদারে। ওখানে রিক্সাটা খাড়া করলাম, পানের দোকান আর রিক্সা 5 হাত দিকে। এর ফাঁকে আমি পান চাইতেছি, তো পানের দোকানদার এটা সেটা কত একটা ছেলে মানুষ। এখন পানটা দিতে আমাকে দেরি হলো। আমি পিছনে ওর দিকে লক্ষ্য করতেছি, দেখি তো ও রিক্সার সেটের মধ্যে বসো। ঘিরে ও রিক্সার সেটের মধ্যে বসে কেন? এখন দেখি সেটের মধ্যে বসা আর ও হিসাব দেওয়া। ও চলে গেল। আমি আবার বাবারে মারে করে চিল্লা শুরু করলাম। এখন অনেক লোকজন ওখানে জমলো। সাথে একেবারে লোক মোটরসাইকেল দিয়ে পিটিয়ে না ও নাই।
ওটা কিভাবে জানলেন এখানে আপনার রিক্সা আছে? তাই আমি এখানে জানিনি, আমি ওখান থেকে আমি আবার ওখানে রিক্সা যাওয়ার পরে লোকজন ছিল না, জমে নাই, তারা আবার এই টেলিফোন লাইনে ফোন করছে, ওখানে পুলিশ গেছিল। পুলিশ যাওয়ার পরে আমাকে বলছে যে চাচা আপনি সকালে ঠিকখানায় আসেন। এই আমি সকালে সেখানে এসে থানায় আসছে। আচ্ছা, জানতে পারলেন তো এখানে একটা রিক্সা পাওয়া গেছে। ওটা কিভাবে রিক্সাটা শনাক্ত করলেন আপনার? ওখানে যে হাজির হইলাম এমন সময় এখান থেকে ফোন দিয়েছে। তারপর ওরা বললো যে চাচা আপনার রিক্সা পাওয়া গেছে, আপনি ওখানে গাড়ি ঢুকিয়ে ওই ঈদের গাড়িতে উঠিয়ে আবার আমি একটা কি দেখে শনাক্ত করলেন আপনার রিক্সা? আপনার চিনতে পারছেন কি না আমার রিক্সা? আমি চিনতে পারছি, আমার গদি হুট পড়ি এটা আমার চিনে আছে না। তাছাড়া গাড়ির ভিতরে আমার একটা সরের ব্যাগ ছিল, সরের ব্যাগটাও আছে। তারপর দুটো বোতল ছিল, একটা মোবিলের বোতল, মোবিল যাদের মধ্যে ওটা বোতলটাও আছে। আবার একটা প্লাস্টিকের বোতল ছিল, ওটাও আছে। পুলিশ কি রিক্সা দিল আপনাকে? হ্যাঁ, পুলিশ তো এখন রিক্সা আমাকে কি করবে আর আমি তো জানিনি এখন পর্যন্ত। কায় ডাকলো? না, শেষ করে দেয়। ঠিক আছে, ওকে ডান। আর আনিয়ে সবাই এনারা দেখুন তো ভাই নাম। ঘটনাস্থল থেকে ছিনতাইকৃত রিক্সা ও রিক্সার মালিক মোহাম্মদ মাহবুব মিয়াকে ছিনতাইকৃত ঘটনাটির জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান লালমনিরহাট সদর থানার ডিউটিরত পুলিশ কর্মকর্তা। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এসএম রবিউল ইসলাম। লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে আমাদের আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।